হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর লেসন 10 আ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গদ্যটা পড়াবো। ঠিক আছে, আ গ্রেট সোশ্যাল রিফর্মার। আ মানে একটা, গ্রেট মানে মহান, সোশ্যাল মানে সমাজ, আর রিফর্মার মানে হচ্ছে সংস্কারক। তাহলে আ গ্রেট সোশ্যাল রিফর্মার। তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা ভালো করে বলার সঙ্গে তোমরা প্রোনাউন্সিয়েশনটা দেখে নেবে ভালো করে। এছাড়াও তোমাদের যে মিনিংসগুলো মনে হবে তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেগুলো তোমরা নোট করে নেবে খাতায়, তাহলে তোমাদের পরে আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম হবে না। আমাদের আসলে এই গদ্যটা যেটা আছে সেখানে বেগম রোকেয়া সম্বন্ধে আছে, কিন্তু এখানেও আরও কিছু সমাজ সংস্কারক আছেন যাদের নামগুলো এখানে দেওয়া নেই, কিন্তু তোমাদের তার ছবিগুলো দেওয়া আছে। এটা হচ্ছে রাজা রামমোহন। তাহলে ফার্স্ট হচ্ছে কে আছেন? রাজা রামমোহন রয়। তারপরে এখানে কে আছে? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এখানে আরেকজন আছেন ডিরোজিও, আর এখানে বিদ্যাসাগর। তোমরা ইমেজগুলো দেখে নাও ভালো করে, যে এটা হচ্ছে রাজা রামমোহন রায়, ফার্স্ট রাজা রামমোহন রায়, তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দ, তারপর ডিরোজিও, তারপর বিদ্যাসাগর আছেন। এখানে তোমাদের কে কোন কাজের সঙ্গে যুক্ত সেখানে ম্যাচ করতে বলা হয়েছে, কলম এ এবং কলম বি। বিদ্যাসাগর কী করেছিলেন? বিদ্যাসাগর কী করেছিলেন বলো তো? তোমরা জাস্ট গেস করো এবং ভিডিওটি পজ করে তোমরা ভাবতে পারো। আমি তো বলে দেবো বিদ্যাসাগর কী করেছিল। স্টার্টেড উইডো রিম্যারেজ। তাহলে বিদ্যাসাগর করেছিল এইটা, ঠিক আছে, এটা হচ্ছে বিদ্যাসাগর করেছিল, স্টার্টেড উইডো রিম্যারেজ। আর বিবেকানন্দ কী করেছিল? স্প্রেড, এটা করেছিল, স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। স্প্রেড মানে বিস্তার করেছিলেন বা ছড়িয়েছিলেন, দ্য মেসেজ মানে হচ্ছে বার্তা, অফ ব্রাদারহুড মানে ভ্রাতৃত্বের বার্তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন। আর রাজা রামমোহন রয় কী করেছিলেন? রাজা রামমোহন হচ্ছে স্টপড দ্য ইভিল কাস্টম অফ সতী। স্টপ মানে বন্ধ করেছিলেন, দ্য ইভিল কাস্টম মানে একটা আমাদের খুব খারাপ কাস্টম ছিল, সেটা সতীদাহ প্রথা, সেটা তিনি বন্ধ করেছিলেন। সতীদাহ প্রথা হচ্ছে স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো স্বামী মারা যান, তার স্ত্রীকেও সঙ্গে সঙ্গে সেই চিতাতেই, পাশের চিতাতে তাকে পুড়িয়ে দেওয়া হতো। সেটা বন্ধ করেছিলেন কে? রাজা রামমোহন রয়। আর ডিরোজিও কী চালু করেছিলেন? শুরু করেছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্ট, মানে ইয়াং বেঙ্গল মুভমেন্ট, এটা চালু করেছিলেন। তাহলে এখানে প্রত্যেকটাই আমি বলে দিলাম। তাহলে বিদ্যাসাগর আরেকবার রিমেম্বার করে নাও। বিদ্যাসাগর চালু করেছিল স্টার্টেড উইডো রিম্যারেজ। শুরু করেছেন উইডো মানে কি? বিধবা, যাদের স্বামী মারা যায় যে স্ত্রীর, তাদেরকে বলা হয় বিধবা। তাহলে স্টার্টেড উইডো রিম্যারেজ, তাদেরকে আবার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আর তারপর হচ্ছে বিবেকানন্দ কী চালু করেছিলেন? স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, বিস্তার করেছিলেন বা ছড়িয়ে দিয়েছিলেন বার্তা। কিসের বার্তা? অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের বার্তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন। আর বিবেকানন্দ, তারপরে রাজা রামমোহন রায় কী করেছেন? স্টপড, বন্ধ করেছিলেন কি? দ্য ইভিল কাস্টম অফ সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। আর ডিরোজিও স্টার্টেড ইয়াং বেঙ্গল মুভমেন্ট, শুরু করেছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্ট। এগুলো তোমরা মনে করে নেবে, এগুলো তোমাদের MCQ SAQ এ দিয়ে দিতে পারে। নাও তোমাদের যে টেক্সটে আছে যে পাঠ্যটা, সেটা আমরা কন্টিনিউ করব। নাও লেটস রিড। সি ইজ বেগম রোকেয়া। এখানে যে তোমরা ছবিটা দেখছো, এটা কি? বেগম রোকেয়ার ছবি। সি ইজ, তিনি হন। সি ইজ মানে তিনি হন। বেগম রোকেয়া আর রিমার্কেবল, একজন উল্লেখযোগ্য ওম্যান বা সুখ্যাতিবান মহিলা, একজন উল্লেখযোগ্য মহিলা। তার আর রিমার্কেবল ওম্যান মানে একজন উল্লেখযোগ্য মহিলা। হুজ এফোর্টস, যার প্রচেষ্টা। হুজ এফোর্টস মানে যার প্রচেষ্টা। এফোর্টস মানে কি? প্রচেষ্টা। কনসিডারেবলি মানে উল্লেখযোগ্যভাবে। চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। চেঞ্জড মানে পাল্টে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল। দ্য স্টেট অবস্থা বা সিচুয়েশন অফ ফিমেল এডুকেশন মানে মহিলা শিক্ষার সিচুয়েশন ইন বেঙ্গল মানে বাংলাতে। তাহলে এই লাইনটা যদি মানে করি তাহলে কি হবে বলো? আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিলাম, এবার আমি সেন্টেন্সের মানে বলবো। তিনি হন বেগম রোকেয়া, একজন উল্লেখযোগ্য মহিলা যার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছিল
দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল মিন্স ওই মহিলা শিক্ষার অবস্থাটাকে পাল্টে দিয়েছিল। কেন মহিলা শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টাতে হলো তাকে? কারণ কি? কারণ আগেকার দিনে মুসলিম মেয়েদের তারা স্কুল যেতে দিত না, তাদের এডুকেশন সিস্টেমটা সেই রকম তাদেরভাবে ছিল না, তাদের জন্য ছিল না, সেই জন্য তিনি এটাকে চেঞ্জ করে দিয়েছিলেন। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার পুরো নাম কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার ফুল নেম মানে সম্পূর্ণ নাম ওয়াজ হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal. She was kind. তিনি কেমন ছিলেন? সদয় ছিলেন। কাইন্ড মানে সদয় ছিলেন বা দয়ালু ছিলেন। কাইন্ড মানে দয়ালুও বলতে পারো। অ্যান্ড এবং জেনারাস। জেনারাস মানে কি? যিনি এত দয়াবান ছিলেন যে মুক্ত হস্তে সমস্ত কিছু দান করে দিতেন। ওকে, অ্যান্ড জেনারাস এবং দয়ালু ছিলেন এবং অনেক বেশি ফ্রি ছিলেন, স্বাধীন ছিলেন বা স্বাধীন হস্তে দান করতেন। কাদেরকে? টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন। ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ওমেন অফ বেঙ্গল, ওই মহিলাদের। ওমেন মানে মহিলাদের, অফ বেঙ্গল এই বাংলার তাহলে দুর্দশাগ্রস্ত মহিলাদের প্রতি তিনি কী ছিলেন? কাইন্ড ছিলেন অ্যান্ড জেনারাস ছিলেন, মানে অনেক কিছু দান ধ্যান তিনি করতেন। অ্যান্ড এবং এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, এবং এক্সটেন্ডেড মানে বাড়িয়ে দিয়েছিলেন, এক্সটেন্ডেড মানে বাড়িয়ে দিয়েছিলেন হার হেল্পিং হ্যান্ড, তার এই সাহায্যের হাত। হার মানে তার, হেল্পিং হ্যান্ড মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কাদেরকে? টু দ্য পুওর অ্যান্ড দ্য হেল্পলেস, এই গরিবদেরকে অ্যান্ড দ্য হেল্পলেস এবং অসহায়। টু দ্য পুওর মানে গরিবদেরকে অ্যান্ড দ্য হেল্পলেস এবং অসহায়দের। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. তাহলে she was তিনি ছিলেন, she was মানে তিনি ছিলেন, মানে কে ছিলেন? বেগম রোকেয়া। she was তিনি ছিলেন দ্য পায়োনিয়ার। পায়োনিয়ার কাকে বলা হয়? পথপ্রদর্শক। যে কোনো কাজটা প্রথম করে তাকে বলা হয় পায়োনিয়ার। ঠিক আছে, she was the pioneer, তিনি ছিলেন পথপ্রদর্শক। কেন পথপ্রদর্শক? কারণ তিনি এটা প্রথম তার এই সাহস দেখিয়েছিলেন এবং তিনি এই মহিলাদের অবস্থাটা পরিবর্তন করে দিয়েছিলেন। চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। সেই জন্য শি ওয়াজ দ্য পায়োনিয়ার। কেন তাকে বলা হয় পায়োনিয়ার? এটা দিয়ে দিতে পারি তোমাদের প্রশ্নে। কেন তাকে পায়োনিয়ার বলা হয়? কারণ তিনি চেঞ্জ করে দিয়েছিলেন দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল অ্যান্ড শি হ্যাজ ডান ইট ফর দ্য ফার্স্ট টাইম। দ্যাটস ওয়াই শি ওয়াজ কল্ড আ পায়োনিয়ার। ইন সেটিং আপ তিনি কী করেছেন? পায়োনিয়ারে কেন বলা হচ্ছে? কারণ ইন সেটিং আপ তিনি তৈরি করেছিলেন আর স্কুল বা স্থাপন করেছিলেন। কি সেটিং আপ মানে স্থাপন করেছিলেন? এ স্কুল, একটা স্কুল মানে বিদ্যালয় স্থাপন করেছিলেন। ফর দ্য পুওর, এই গরিব, ফর দ্য পুওর মানে গরিব মুসলিম গার্লস মানে মুসলিম মেয়েদের জন্য, অফ বেঙ্গল এই বাংলার মুসলিম মেয়েদের জন্য তিনি স্কুল স্থাপন করেছিলেন, সেই জন্য তাকে পায়োনিয়ার বলা হয়। She strongly believed in the need of modern education for women. She strongly believed, তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন ইন দ্য নিড মানে কি? প্রয়োজনে। অফ মডার্ন এডুকেশন, ইন দ্য নিড মানে প্রয়োজন। কিসের প্রয়োজন? অফ মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা। ফর ওমেন মহিলার জন্য। তাহলে তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন আধুনিক শিক্ষার জন্য, মহিলাদের আধুনিক শিক্ষার প্রয়োজনের জন্য। Now, next para. Begum Rukia was born in an affluent Muslim family. Begum Rukia was born, জন্মেছিলেন, in মানে মধ্যে, an মানে একটা, affluent মানে রিচ মানে ধনী, মুসলিম ফ্যামিলি মুসলিম পরিবারে। তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটা ধনী মুসলিম পরিবারে। Though she never went to school, দো মানে যদিও, সি নেভার ওয়েন্ট টু স্কুল তিনি কখনোই স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। রোকিয়া এডুকেটেড হিমসেলফ
রোকিয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। এডুকেটেড মানে নিজেকে শিখিয়েছিলেন বা শিক্ষা গ্রহণ করছিলেন, নিজের শিক্ষা গ্রহণ করেছিলেন। তাহলে রোকিয়া এডুকেটেড হারসেলফ, নিজের শিক্ষা গ্রহণ করেছিলেন। কীভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন? থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজের আগ্রহের মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, হার মানে তার, ওন মানে নিজের, ইন্টারেস্ট মানে আগ্রহ, অ্যান্ড এফোর্টস এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। তাহলে যেহেতু বেগম রোকেয়া সেও একজন মুসলিম, সেই জন্য তিনিও স্কুল যেতে পারেননি, কারণ এটা তাদের কাস্টমের এগেনস্টে। সেই জন্য বেগম রোকেয়াকে পায়োনিয়ার বলা হয়। তাহলে রোকেয়া এডুকেটেড হারসেলফ, তাহলে কীভাবে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন? তার নিজের প্রচেষ্টায় এবং নিজের আগ্রহে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. তাহলে she learned, তিনি শিখেছিলেন অ্যারাবিক মানে আরবি অ্যান্ড পার্সিয়ান এবং পার্সি। তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছিলেন তিনি। কী? একটা হচ্ছে অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। অ্যাট হোম, বাড়িতেই। তাহলে বাড়িতেই তিনি নিজের প্রচেষ্টায় এবং আগ্রহের সঙ্গে তিনি এই দুটো ভাষা শিখে ফেলেছিলেন। অ্যান্ড অলসো মানে আরও, রিসিভড তাহলে গ্রহণ করেছিলেন, লেসন মানে শিক্ষা, আরও শিক্ষা গ্রহণ করেছিলেন কিসে? ইন বেঙ্গলি, বাংলাতে, অ্যান্ড ইংলিশ এবং ইংরাজিতে। তাহলে তিনি 4টে ল্যাঙ্গুয়েজ, দেখো, আরবিক, পার্সিয়া, বেঙ্গলি, ইংলিশ, 4টে ল্যাঙ্গুয়েজ তিনি রপ্ত করেছিলেন। এমনকি তিনি স্কুলে যাননি, তিনি নিজের বাড়িতে বসেই কাজগুলো করে ফেলেছিলেন নিজের ইন্টারেস্টে অ্যান্ড এফোর্টসের দ্বারা। Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. Some great books, কিছু মহান বই, written by her মানে কিছু মহান বই বা বিখ্যাত বই, গ্রেট বুকস, written by her তার দ্বারা লিখিত, written by her মানে তার দ্বারা লিখিত, by মানে দ্বারা, হার মানে তার দ্বারা লিখিত, both in Bengali and in English, বাংলাতে এবং ইংরেজিতে, উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেগুলোকে মনে করা হবে, উইল বি রিমেম্বার্ড মানে মনে করা হবে, ফর এভার চিরকালের জন্য, যেগুলো চিরকালের জন্য মনে করা হবে বা মনে রাখা হবে। নাও এখানে তোমাদের যে ওয়ার্ড ট্রব যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, লিখে মুখস্থ করবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং এক্সামে তোমরা কখনোই কনফিউজড হবে না। জেনারাস মানে কি? গিভিং ফ্রিলি, কোনো কিছু মুক্তভাবে দেওয়া মানে স্বাধীনভাবে দেওয়া, সেটা হচ্ছে জেনারাস। নেক্সট, ডিসঅ্যাডভান্টেজড মানে কি? একটা ইন অ্যান আনফেভারেবল পজিশন মানে দুর্দশাগ্রস্ত আমি বলেছিলাম। তাহলে ইন অ্যান হয় কিসের মধ্যে? একটা আনফেভারেবল, একটা অসুবিধাগ্রস্ত পজিশন মানে অবস্থায়। পায়োনিয়ার মানে আমি বলেছিলাম পথপ্রদর্শক, এটা পাথ ব্রেকার। অ্যাফ্লুয়েন্ট মানে কি? আমি বলেছিলাম ধনী। হ্যাভিং মানি, যাদের টাকা থাকে তারাই তো ধনী হয়, হ্যাভিং মানি। নাও তোমাদের ফার্স্ট যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটা দেখে নাও। বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন? এটা দেখো তোমাদের টেক্সটে কোথায় আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে তোমরা ওখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেখানেই শূন্যস্থানটা কীভাবে কোনটা লিখবে? বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, এই লাইনটা তোমরা লিখে দেবে। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, অ্যাট হোম সি লার্নড। তিনি বাড়িতে কী শিখেছিলেন? দেখা যাক বাড়িতে কী শিখেছিলেন। আমি টেক্সটে নিয়ে যাচ্ছি তোমাদের। অ্যাট হোম সি লার্নড, তিনি কী শিখেছিলেন হলো এখানে দেখো। অ্যাট হোম সি লার্নড অ্যারাবিক, পার্সিয়া অ্যাট হোম অ্যান্ড রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তিনি কী শিখেছিলেন? তুমি যদি পুরো সেন্টেন্সটা লেখো তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি বলো যে শুধু আনসারটা লিখবো তাহলে তোমরা এটা লিখবে। তিনি শিখেছিলেন কি? অ্যারাবিক, পার্সিয়ান, বেঙ্গলি, ইংলিশ। ঠিক আছে, তোমরা এগুলো সব লিখবে। নেক্সট কোশ্চেন, সি নেভার ওয়েন্ট টু স্কুল। এটা হবে আনসার কী হবে? সি নেভার ওয়েন্ট টু স্কুল। নেক্সট 4 আনসার, সি রোট, তিনি লিখেছিলেন।
কী লিখেছিলেন দেখা যাক। সি রোট সাম গ্রেট বুকস। তিনি শুধু এইটুকু আনসার লিখবে, সাম গ্রেট বুকস। সি রোট সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তোমরা এই আনসারটা শুধু এইটুকু লিখবে। নাম্বার 4 আনসার হবে সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। নাও এখানে তোমাদের টেবিল এ টেবিল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিংস। কাইন্ড মানে কি? দয়ালু আমি বলেছিলাম, তাহলে ক্রুয়েল হবে নিষ্ঠুর, তাহলে এটা হবে এ, এটা হবে এ। নেক্সট পুয়ার মানে কি? দরিদ্র, তাহলে অপোজিট ওয়ার্ড কী হবে? রিচ, এটা হবে বি, ধনী। নেক্সট সি অ্যাডভান্টেজড মানে সুযোগ সুবিধা, আর সেটা তাহলে কী হবে? অপোজিট এখানে করে দেওয়া আছে ডিসঅ্যাডভান্টেজড, এটা হবে সি, ডিসঅ্যাডভান্টেজড। নেক্সট রিমেম্বার্ড মানে কি? মনে করা কোনো কিছু, তাহলে ফরগেট, এটা হবে ভুল, তাই ভুলে যাওয়া। ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে রিমেম্বার মানে মনে করা, ফরগেট মানে ভুলে যাওয়া। আমরা এরপরে সেকেন্ড পার্ট নিয়ে খুব দ্রুত আসছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।